যারা যেখানে সরকার থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যেখানে যে ব্যক্তি দায়িত্ব পালনে সামান্যতম আত্মসাৎ করবে, সেটাই সে কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। ঘুষ চিরদিনের জন্য হারাম। যারা ঘুষ নেই, টাকা ছাড়া ফাইল এখান থেকে ওখানে হয় না, ওরা জাহান্নামে চলে গেছে, মরতে বাকি আছে, বুঝে না জাহান্নাম কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে হাজার হাজার লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? যারা বিশ্বাসঘাতক, যারা গাদ্দার, বিচারের মাঠে তার পাশে একটা পতাকা ঝুলানো হবে, ওয়ায়ুকালু হাজিহি গাদরাতু ফুলান ইবনে ফুলানা, এবং চিৎকার করে বলা হবে, শোনো, উমুকের সন্তান উমুক, তার বংশ এই, তার বাপ এই, তার নাম এই, এগুলো গাদ্দার। এ দেখো গাদ্দারি করেছে। পরিবারের পাল্লায় পড়ে, স্ত্রীর পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে, জাতির দিকে তাকিয়ে, টাকা পয়সার হিসাব করে, এইভাবে আত্মসাৎ করে, জনগণের টাকা মেরে খেয়ে, বাড়ি গাড়ি তৈরি করে, রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এটা তো আছেই। পরকালে জাহান্নাম হবে, এটা তো ফায়সালাই হয়ে আছে। সম্মানিত জুমার খুতবায় সালাফি কনফারেন্স উপলক্ষে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাতে অবগত হয়েছি আজকের জুমার খুতবার বিষয় আত্মসাৎ। যারা যেখানে আমরা দায়িত্ব পালন করি, নিম্ন পর্যায় থেকে নিয়ে উপর পর্যায় পর্যন্ত, সরকার থেকে নিয়ে যত স্তর রয়েছে, সব জায়গায় যে যেখানে দায়িত্ব পালন করি, তারই দায়িত্বের সাথে আত্মসাৎ থেকে যেতে পারে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করবেন। ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা, আল্লাহ তাআলার এটাই ফয়সালা যে ব্যক্তি দায়িত্ব পালনে কিছু আত্মসাৎ করবে, সে তা কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উঠবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সময়ের গতিতে আমরা তা বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় যারা আত্মসাৎ করে, যারা সমাজে বিশ্বাসঘাতক, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না। এ কাজ করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, হে পৃথিবীর ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। ওমা তাখুনু, আর আপোষেও নিজের মধ্যেও বিশ্বাসঘাতকতা করো না, এটা তোমাদের জন্য জায়েজ নয়, বরং হারাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনুহু বিল গায়ব, যখন ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হলো, তখন তিনি বললেন, না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা এই ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তাতে তিনি বলেছেন, যালিকা, এটা এই জন্য যে লিয়ালামা আন্নী লাম আখুনুহু বিল গায়বে, আমি জুলাইখার স্বামীর অবর্তমানে আমি বিশ্বাসঘাতকতা করিনি, এইটা তাকে জানতে হবে। আল্লাহ লা ইয়াহদি কায়দাল খায়িনিন, যারা বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করে, যারা আত্মসাতের ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সঠিক পথ দেখান না। অতএব
জাতির সামনে জুলাইখাকে বলতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তার পূর্ব পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। এত দীর্ঘ লম্বা সময় জেলে থাকার পরে যদি আমাকে বলা হতো সরকারের পক্ষ থেকে তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে, জেলে থাকতে হবে না, তাহলে আমি দ্রুত বের হয়ে যেতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন জাতির সামনে তাকে পেশ করতে হবে, আমি তার স্বামীর অবর্তমানে বিশ্বাসঘাতকতা করিনি। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসঘাতকতা একটা বড় অপরাধ, যার ফলাফল জাহান্নাম, যা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়, যা দিয়ে অধীনস্থ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের চিহ্ন তিনটি। যারা মুনাফিক সমাজে, তাদের লক্ষণ তিনটি। এক বর্ণনায় চারটিরও কথা রয়েছে। এক, এজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে সাধারণত মিথ্যা কথা বলে। ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সাধারণত ওয়াদা ভঙ্গ করে। ওয়াজা উতুমেনা খানা, তার নিকটে সম্পদ রাখা হলে সে তা আত্মসাৎ করে। সে জাতির সাথে, নিজের লোকজনের সাথে বিশ্বাসঘাতকতা করে। এই হলো মুনাফিকের চিহ্ন। যারা নিজের অধীনস্থ জনগণের সাথে, পাশের লোকের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কালা, আল্লাহ রাসূল জীবনে খুব কম বক্তব্য দিয়েছেন যাতে তিনি বলেননি। যখনই তিনি আমাদের সামনে কথা বলেছেন তখনই তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। যে আত্মসাৎ করে তার ঈমান নেই। আত্মসাৎ করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে সফল হওয়া যাবে না, কেননা তার ঈমান নেই। আমরা গতকালকে আব্দুল্লাহর বক্তব্যে খুব স্পষ্ট বুঝতে পারছিলাম বিশ্বাস, বিশ্বাস কাকে বলে, ন্যায় পরায়ণতা কাকে বলে। এইভাবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে খায়, সময় আসলে উমরা করে, সময় আসলে হজ করে। এটা একটা নিজের সাথে, জাতির সামনে প্রতারণা মাত্র। তিনি বলেন এমন কোনদিন বক্তব্য দেননি তিনি যাতে তিনি বলেননি যে তোমরা আত্মসাৎ করো না, বিশ্বাসঘাতকতা করো না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার অঙ্গীকার নেই তার দিন নেই। যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই। যে আমানত রক্ষা করে না তার ঈমান নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আব্দুল আমানাতা এজামান ইতামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে, অর্থ সম্পদ কোনো কিছু রেখেছে, সময়ের গতিতে তা দিয়া দাও। ওয়ালা তাখুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তোমার যদি অর্থ সম্পদ আত্মসাৎ করে, তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না, তুমি তার অর্থ সম্পদ আত্মসাৎ করো না, তুমি নিজে স্পষ্ট থাকো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আইয়ুন নাস আফজাল, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে, কাকে আমরা ভালো বলে জানবো? এই জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন, মাখমুমুল কলব ও সাদুকুল লিসান, যারা অন্তরে নিরাপদ, মুখে সত্য, তারাই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, না রেফ সাদুকুল লিসান, মুখে সত্য এই ভাষা আমরা বুঝি, কিন্তু মাখমুমুল কলব, অন্তরে নিরাপদ, এই ভাষা আমরা বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন, বুঝো না? আর তাকিও নাকিও, যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। এই কথা বলার পরে তিনি আবারও বললেন, লাইসমা আলাইহে, এক পাপ নেই যার, সেই হলো স্বচ্ছ। দুই, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হলো স্বচ্ছ। তিন, অলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সে হলো স্বচ্ছ। চার, অলা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। স্বচ্ছ হওয়ার জন্য এক, পাপ নেই যার, আদম সন্তানই পাপী, পাপ করলে ক্ষমা চাই যে, সেই হলো এমন ব্যক্তি যার পাপ নেই। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো মানুষ। বিশ্বাসঘাতকতা নেই যার, সেই মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, হিংসা নেই যার, সীমা লঙ্ঘন নেই যার। বিভিন্ন দিন বক্তব্যে সীমা লঙ্ঘন দেখিয়েছি, খুব ছোট, খুব বড়। জোর করে জমি দখল করে যে, সে হলো বড় বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী, সীমা লঙ্ঘনকারী। আর ছোট, মরিচ কিনতে গিয়ে একটা মরিচ হাতে আছে, দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচ সে নিজের ব্যাগে রেখে দিল, নিজের পাল্লায় রেখে দিল, এটা হচ্ছে ছোট সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন আছে যার, সে স্বচ্ছ নয়, সে পরহেজগার নয়। সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ যে, পরহেজগার যে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শুনো, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। যে আমানত রক্ষা করে, আত্মসাৎ করে না, বিশ্বাসঘাতকতা করে না, ইহকাল তার, পরকাল তার। দুই, সিদক হাদিসিন, সত্য কথা, কথা বললে সত্য বলে, মিথ্যা বলে না, ইহকাল তার, পরকাল তার। তিন, হসন খালিকাতিন, ভালো চাল চলন, ভালো চাল চলন যার, ইহকাল তার, ভালো চাল চলন যার, পরকাল তার। চার, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, ইহকাল তার, বৈধ রুজি যার, পরকাল তার। রুজি যার বৈধ নয়, তার ইহকাল নেই, পরকালও নেই। ভুল বুঝেছে। গতকালকে বলছিলাম এক পর্যায়ে সুদ ঘুষের হাদিসটি বলার ইচ্ছা থাকলেও বলা হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাজির আস-সাদিক মা নবীন অসিদ্দিকুন অশুহাদা, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। যারা সত্যবাদী
বিশ্বস্ত ব্যবসায়ী, যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে না, যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, পার্টনারে ব্যবসা হোক আর এককভাবে হোক, জাতির সাথে, জনগণের সাথে, অধীনস্থ লোকের সাথে ব্যবসা বাণিজ্যে বিশ্বাসঘাতকতা করে না, যে এমন ব্যবসায়ী নবীগণের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আত্মসাৎ, বিশ্বাসঘাতকতার আলোচনায় শক্ত থেকে শক্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। বিষয়গুলি অবশ্যই যেন আপনার স্মরণে থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আসাবা মাগনামান আও মিন গনিমাতিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জনগণের সম্পদ পেতেন, যুদ্ধলব্ধ সম্পদ বা এরকম জনগণের যখন কোন সম্পদ তার হাতে আসতো, ফানাদা বেলালান ফাআমারা বেলালান, বেলালকে আদেশ করতেন, ফানাদা ফিন্নাস, জনগণকে বলতেন, এজিউনা বিগানাইহিম, যার কাছে যতটুকু দশের সম্পদ আছে, যুদ্ধলব্ধ সম্পদ আছে, সবাই যেন তা এখানে নিয়ে আসে। জমা করা হলে ফায়ুখাম্মেসহু ওয়ায়ুকাসসিমহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ভাগের ভাগ করে 1 ভাগ নিজের কাছে রেখে দিয়ে বাকি 4 ভাগ জনগণের মাঝে বন্টন করে দিতেন। যুদ্ধলব্ধ সম্পদের আদেশ আল্লাহর পক্ষ থেকে এটাই। তিনি 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে বাকি জনগণের কাছে ভাগ করে দিতেন। ভাগ করা হলো, ফাজ্জা রাজুলুন ইয়াওমান বাদা দালিক, জনগণের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ ভাগের পরে একজন সাহাবী রাসূলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাজা ফিমা আসাবনাহু মিনাল গনিমা আই খিতামান মিন শারিন, আল্লাহর নবী, এই যে একটা লুমের লাগাম, ঘোড়ার বা উটের লাগাম 10 সম্পদের আমি এটা নিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আজ সামিতা বেলালান, তুমি কি বেলাল চিৎকার করে বলেছিল? নাদা সালাসান, 3 বার বলেছিল, জনগণ যার কাছে 10 সম্পদ যতটুকু আছে সে নিয়ে আসুক, জনগণ যার কাছে 10 সম্পদ যতটুকু আছে সে এখনই নিয়ে আসুক। এই চিৎকার তুমি কি শুনেছিলে? কালা নাম, সাহাবী বললেন, জি হ্যাঁ আমি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামা মানা কান তাজিয়াবেহি, তাহলে এই গরুর লুমের, উটের লুমের লাগামটি ওই সময়ে নিয়ে আসনি কেন? কে তোমাকে বাধা দিল ওই সময়তে নিয়ে আসতে? ফাতা, যারা লোকটি কোনো আপত্তি পেশ করলো, কি আপত্তি তা সেখানে উল্লেখ হয়নি। আপত্তি পেশ করলো, যে আপত্তি হোক না কেন, এই সমস্যার কারণে নিয়ে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতা তাজিবেহি ইয়াউমাল কিয়ামা ফালাম আকবালাহু মিনকা, বিচার মাঠে এটা তুমি কাঁধে করে নিয়ে উপস্থিত হয়েও আমি এটা তোমার নিকট থেকে নিলাম না। কি বুঝলেন? যারা যেখানে সরকার থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যেখানে যে ব্যক্তি দায়িত্ব পালনে সামান্যতম আত্মসাৎ করবে, সেটাই সে কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। এখানে তো আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী, যাদের জন্য জান্নাত সহজ, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, এইটা 10 সম্পদের জিনিস আমার কাছে থেকে গেছে। কেন? বেলাল চিৎকার করে বলেছিল, তখন শুনুনি? জি হ্যাঁ শুনেছিলাম, কিন্তু এই কারণে আমি আসতে পারিনি।
আল্লাহ রাসূল বললেন, আমি তোমার নিকট থেকে এটা নিলাম না, তুমি বিচারের মাঠে নিয়ে উপস্থিত হও। আল্লাহ রাসূল নিলেই তো পারতেন, বলে দিতেন ঠিক আছে, খুব সাবধান, এমন কাজ আর কখনো করো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10-এর সম্পদ একজন লোকের নিকটে জমা ছিল। ইউকালু লাহু কারকারা, নামটা ছিল তার কারকারা। তার কাছে 10-এর সম্পদ জমা ছিল। ফামাতা, ইতিমধ্যে লোকটি মারা যায়। আল্লাহ রাসূল বললেন, ফালাহুন নার, ও জাহান্নামে যাবে। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ফাযাহাবু আয়ানজুরুনা, যাই তো আমরা তার ব্যাগ বকচা দেখি, ঘটনা কি? যুদ্ধ করলো আমাদের সাথে, রাসূলের সাথে উপস্থিত আছে একজন সাহাবী মুসলিম যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জাহান্নাম ঘোষণা দিলেন। ঘটনা কি? ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, সাহাবীগণ তার ব্যাগ বকচা খুঁজে দেখলেন একটা চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে সে জাহান্নামে চলে গেল। ঘোষণাই হয়ে গেছে তার জন্য জাহান্নাম। একটা চাদর 10-এর জনগণের সম্পদের আত্মসাৎ করেছিল। সম্মানিত দায়িত্বশীল, বহুদিন বলা আছে, আমি যদি জানতাম দায়িত্ব কত কঠিন, তাহলে জাতির সামনে বলতাম আমি আমার দায়িত্ব ছেড়ে চলে গেলাম, এমন দায়িত্ব আমি পালন করব না। আমার আব্বার জমি আছে 10 শতক, সেখানে বেগুন চাষ করে খাবো। জনগণের দায়িত্ব পালন করে সামান্য কিছু আত্মসাৎ করে পরকাল হারাতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, খুব কঠিন জিনিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল খিয়াতা ওয়াল মিখিয়াতা ওয়া ইয়াকুমুল গলুলা, পৃথিবীর মানুষ সুতা ও সূচ, সুই ও সুতা, এই পরিমাণ জিনিস যদি তোমাদের কাছে থাকে, তাহলে দায়িত্বশীলের কাছে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য পৌঁছিয়ে দাও। তোমাদের কাছে যদি সুতা ও সুই, সুতা ও সূচ তোমাদের কাছে থাকে, তাহলে এটা দিয়ে দাও। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আরুন আলা আহলিহি ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তাকে এই কারণে অপমান হতে হবে। একটা সূচের জন্য, একটা সুঁয়ের জন্য অপমান হতে হবে। মানে কম থেকে কম, মানে কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম। যার হিসাব একেবারেই নিম্ন, তার কারণেও তাকে জাহান্নামে যেতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইরিন মিনাল মাগনাম, একদা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে জনগণের 10-এর জমা করা এক উটের পাশে সালাত আদায় করালেন। উটটা সামনে রেখে আমরা রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরলেন, ফাখাজা ওয়াবারাতান মিন জামবিল বাইর, উটের পিছন দিক থেকে একটা লোম হাতে ধরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াহিল্লু মিনাল মাগানিম মিসলু হাজা ইল্লাল খুমুস, আমি যে উটের গায়ে হাত দিয়ে একটা লোম ধরে আছি, জনগণের সম্পদের 5 ভাগের 1 ভাগের বেশি যদি আমি এই লোমটা নিয়ে থাকি, এটা আমার জন্য হারাম।
অল খমসমার দুদুন ফিকুম, অথচ 5 ভাগের 1 ভাগ যে আমি নিই, এইটাও যদি বছর শেষে আমার কাছে জমা থেকে যায়, তা জনগণের কাছে ফেরত চলে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই একটা লুম 5 ভাগের 1 ভাগ ব্যতীত একটা লুম পরিমাণ যদি জনগণের সম্পদ আমার কাছে থেকে যায়, তা আমার জন্য হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার বলেন আপনি, জনগণের যারা দায়িত্ব পালন করে তাদের টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা ব্যাংক তাদের, গম তাদের, টিন তাদের, কোটি কোটি টাকা তাদের, রাস্তাঘাট তাদের, দায়িত্ব পালন করবে কে? দায়িত্বই বুঝে না। আমানতদারি কি জিনিস? শুধু মানুষের ক্ষতি করার তালে আছে। সম্মানিত দিনী ভাই বোন, ফলাফল সন্ধ্যায় দেখা যাবে, জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। যেভাবে মানুষ সমাজের দায়িত্ব পালন করছে, তাতে ফলাফলে জাহান্নামই রয়েছে। এটাই আমাদের বুঝতে হয়, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামান ইউকালু লাহু মিদাম। একজন সাহাবী আল্লাহর নবীকে একটা গোলাম উপহার দিয়েছিলেন, যার নাম ছিল মিদাম। এহুত্ত রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই গোলাম রাসূলের উট বাহনটা প্রস্তুত রেডি করছিল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাহনের উপরে উঠবেন, এই জন্য ফাসাবাহু সাহমুন আয়ের, হঠাৎ কোথা থেকে একটা তীর এসে তাকে লেগে গেল। ফাকাতালাহু, তীর এসে লাগতে লোকটি মারা গেল। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, জনগণ বলল কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না সামলাতা আল্লাতী আখাযা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, সে একটা জনগণের সম্পদ হতে চাদর চুরি করেছিল। সে একটা জনগণের সম্পদ হতে চাদর আত্মসাৎ করেছিল। লা তাসতালু আলাইহিন নারা, এই চাদর তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। এই চাদর জাহান্নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে তুলেছে। আল্লাহর কসম, কখনো নহে, অসম্ভব, তোমরা যা বলছো তা নয়। ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে একটি চাদর আত্মসাৎ করার কারণে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ যখন এই কথা শুনল, যা রাজুলুন বিসরাকিন আও শিরাকাইনে, একটা লোক জুতার ফিতা, একটা ফিতা, স্যান্ডেলের চাপ্পলের একটা ফিতা বা 2টা ফিতা রাসূলের কাছে জমা করলো। আল্লাহর নবী, আমি এই কম থেকে কম এই জিনিসটা আত্মসাৎ করেছিলাম, নিজের কাছে রেখেছিলাম, এই নেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সেরাকুম মিন্নার ওয়া সেরাকানে মিন্নার, কেউ যদি একটা জুতার ফিতা আত্মসাৎ করে থাকে, সে জাহান্নামে যাবে। কেউ যদি 2টা জুতার ফিতা আত্মসাৎ করে থাকে, জাহান্নামে যাবে। জেনে শুনে দায়িত্বশীল সে যেই হোক না কেন, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, দায়িত্ব পালন করতে যদি 5 পয়সা, 1 টাকা, 10 পয়সা
একটা গম আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে হজ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না। হাদিস বুখারী মুসলিম। বিচার আমাকে আপনাকে করা লাগবে না, বিচার ফয়সালা করা আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুখারী মুসলিম মানে একাধিক দিন বলেছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু যে কথা আমি বললাম তাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। সমাজে দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা গম একটা টাকা আত্মসাৎ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। হজ দিয়ে, উমরা দিয়ে, দান দিয়ে, কোন পথ ঘাট দিয়ে তাকে জাহান্নাম থেকে ফিরে নিয়ে আসার কোনো পথ নেই। দুনিয়াতে তা ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তামালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান। পৃথিবীর মানুষ শুনে রেখো, যাকে আমি কোনো চাকরি দিলাম, পদের নিয়োগ দিলাম, আমি তার বেতন নির্ধারণ করলাম, ফামা খাজা বাদা যালিকা, এরপরে যদি সে কিছুতেই নিয়ে নেয়, যার নাম ঘুষ, ফাহুয়া গোলাল গলুল, এটা হচ্ছে আত্মসাৎ, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এটা হচ্ছে আত্মসাৎ। যারা যেখানে যে যেখানে দায়িত্ব পালন করছে, যত স্তর রয়েছে, বড় ডাক্তার থেকে নিয়ে ছোট ডাক্তার, বড় পদের লোক থেকে নিয়ে ছোট পদের লোক, তার জন্য বেতন নির্ধারিত আছে। এরপরে যদি অল্প থেকে অল্প, কম থেকে কম, বেশি থেকে বেশি সুদ ঘুষ গ্রহণ করে, তাহলে তাকে জাহান্নামে যেতেই হবে। ঘুষ চিরদিনের জন্য হারাম। যারা ঘুষ নেই, টাকা ছাড়া ফাইল এখান থেকে ওখানে হয় না, ওরা জাহান্নামে চলে গেছে, মরতে বাকি আছে, বুঝে না জাহান্নাম কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে হাজার হাজার লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? দায়িত্বশীল সমাজের দায়িত্বশীলেরা বুঝলো না দায়িত্ব কি জিনিস। আত্মসাৎকেই বড় কিছু মনে করলো, বিশ্বাসঘাতকতাকেই নিজের জন্য, পরিবারের জন্য সফলতা মনে করলো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লেকুল্লে গাদেরিন আও ইন্নাল গাদেরা লাহু লিয়াউন ইয়াউমাল কিয়ামা। যারা বিশ্বাসঘাতক, যারা গাদ্দার, বিচারের মাঠে তার পাশে একটা পতাকা ঝুলানো হবে, ওয়ায়ুকালু হাজিহি গাদরাতু ফুলান ইবনে ফুলানা, এবং চিৎকার করে বলা হবে, শোনো, অমুকের সন্তান অমুক, তার বংশ এই, তার বাপ এই, তার নাম এই, এ হলো গাদ্দার, এ দেখো গাদ্দারি করেছে, এ হলো আত্মসাৎকারী, এ আত্মসাৎ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লেকুল্লে গাদেরিন ইউনসাবু আলা ইস্তেহি আও ইনদা ইস্তেহি, প্রত্যেক গাদ্দারের, প্রত্যেক বিশ্বাসঘাতকের পিছনে নিতম্বের পাশে পতাকা লাগিয়ে দেওয়া হবে, যাতে বোঝা যায় যে এ হলো বিশ্বাসঘাতক, এ হলো আত্মসাৎকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরফাউ লিয়াহু বিকাদরি গাদরিহি, তার গাদ্দারি যত বড় হবে পতাকা তত বড় হবে, তার আত্মসাৎ যত বড় হবে তার পতাকা তত বড় হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা নাফারুন মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খায়বার। বদরের খায়বারের যুদ্ধে বেশ কিছু সাহাবী নবীর কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ফুলানুন শহীদুন, অমুক শহীদ, ফুলানুন শহীদুন, অমুক শহীদ। ফামাররু আলা রাজুলিন
এরপরে একটা লোকের কাছে গিয়ে বললেন যে অমুক শহীদ। তখন আল্লাহ রসুল বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ও শহীদ নয়। ইন্নী রাইতুহু ফিন্নারে কাদ গাল্লাহা, আমি তাকে দেখছি জাহান্নামে, ও জাহান্নামে চলে গেছে আত্মসাতের কারণে। বুখারী মুসলিম। কি বলছো তোমরা? শহীদের ঘোষণা দিচ্ছ? সাহাবীগণ ঘোষণা দিচ্ছেন রাসূলের সামনে, অমুক শহীদ। আল্লাহ রসুল না করে দিলেন, যদিও আমাদের আল্লাহর হস্তে শহীদ লোকের অভাব নেই। রাসূলের সামনে সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ। হঠাৎ একজনের পাশে গিয়ে বলছেন ইনিও শহীদ। তখন আল্লাহ রসুল বলছেন, না, কখনো নহে, অসম্ভব, আমি তাকে জাহান্নামে দেখছি, ও জাহান্নামে চলে গেছে। কেন? সে আত্মসাৎ করেছে, সেজন্য একটা চাদর, ও হলো বিশ্বাসঘাতক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারাল গলুলা, বক্তব্যে তিনি আত্মসাতের কথা বললেন। ফাজ্জামাহু, বিষয়টি বড় করে পেশ করলেন। ওয়াজ্জামা আমরাহু, বিষয়টি আরো কঠিন ভাবে পেশ করলেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামা ওয়ালা রাকাবাতিহি বাইর, বিচারের মাঠে কতগুলি লোক আমার সামনে আসবে। এমন ব্যক্তি হবে যে আমার সামনে আসবে, তার কাঁধের উপরে থাকবে উট, এবং উট চিৎকার করতে থাকবে যেভাবে চিৎকার করে। ফায়াকুলু, লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আগেসনি, আপনি আমাকে বাঁচান, আমি বিপদগ্রস্ত। তখন আল্লাহ রাসূল বলবেন, লাম লেকো লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, বিচারের মাঠে আমি সরিষার সমপরিমাণ উপকার করতে পারবো না তোমার, এটা আমি পূর্বেই ঘোষণা দিয়েছি। উট আত্মসাৎকারী, শুনে রেখো, বিচারের মাঠে আমি সরিষার সমপরিমাণ তোমার উপকার করতে পারবো না, এ কথা আমি পূর্বেই ঘোষণা দিয়েছি। লাউল ফিয়ান্না আহাদুকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামা ওয়ালা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামা, কত লোক আমার কাছে আসবে, বিচারের মাঠে আমি দেখব আমার নিকটে এসেছে, তার কাঁধে থাকবে ঘোড়া, ঘোড়া তার নিজ ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আগেসনি, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। আল্লাহ রাসূল বলবেন, লাম লেকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, বিচারের মাঠে আমি সরিষা সম পরিমাণ তোমার উপকার করতে পারবো না, এ কথা আমি পূর্বেই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামা ওয়ালা রাকাবাতিহি সাদুল্লাহু সগা, বিচারের মাঠে কোন লোক আসবে আমার পাশে, তার কাঁধে থাকবে ছাগল, ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, আল্লাহ রাসূল, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল বলবেন, আমি বিচারের মাঠে সরিষার সমপরিমাণ তোমার উপকার করতে পারবো না, এই কথা আমি পূর্বে বলেছি। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামা ওয়ালা রাকাবাতিহি রেকাউন, কত লোক আসবে, তার কাঁধে থাকবে কাপড়ের বস্তা, কাপড়ের বস্তা তাক তার কাঁধে ঝুলতে থাকবে, আমার কাছে সাহায্য চাইবে। আমি বলবো, আমি তোমার এখানে বিন্দুমাত্র উপকার করতে পারবো না, আমি পূর্বেই ঘোষণা দিয়েছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে কত লোক আমার নিকটে আসবে, ওয়ালা রাকাবাতিহি নাফসুন, কাঁধে থাকবে মানুষ, যারা যাকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই মানুষগুলি তার কাঁধে চড়ে থাকবে, এইভাবে উপস্থিত হবে, আমাকে বলবে, বাঁচান। আমি বলবো, সরিষার সময় পরিমাণ তোমার উপকার করতে পারবো না, বিচারের মাঠে আমি পূর্বে বলেছি। সুম্মা লাল ফিয়ান্না আহাদাকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামা, অবশ্যই আমি তোমাদের এমন ব্যক্তিকে পাবো যে আসবে ওয়ালা রাকাবাতিহি সমেতন, তার কাঁধে থাকবে জড় বস্তু, যে কথা বলতে পারে না, স্বর্ণ, চাঁদি, টিন, গম,
টাকা, অর্থ সম্পদ, কথা বলতে পারে না, জড় বস্তু সব কাঁধের উপরে থাকবে। জনাব বলেছি, মনে রাখবেন, দায়িত্ব পালন করতে হবে না, জনগণের সামনে বলতে হবে, জনাব আমি ভুল করেছি, দায়িত্ব ছেড়ে চলে গেলাম, আমার আব্বার জমি আছে 10 শতক, বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। দায়িত্ব তো সহজ নয়। আবু যার গেফারি বলেছিলেন, আল্লাহ রাসূল আমাকে এলাকার দায়িত্বশীল করে দেন। আবু যার গেফারি বলছেন, আমার পিঠের উপর একটা আঘাত করলেন আল্লাহ রাসূল, আর বললেন, আবু যার বলো কি তুমি নিজে দুর্বল মানুষ, আর এটা হলো আমানত। তুমি নিজে দুর্বল মানুষ, এটা আমানত, তুমি এটা রক্ষা করতে পারবা না। আরে আমানত তো রক্ষা করবে উমার, 20-15 হয় না, 15-20 হয় না, তার নাম দায়িত্ব। দায়িত্ব নিয়ে কি হবে? মানুষের জনগণের টাকা মেরে খেয়ে কি হবে? ব্যাংক তাদের, জমি জায়গা তাদের, রাস্তাঘাট তাদের, অর্থ সম্পদ তাদের, দেশের টাকা লুটে খেয়ে জনগণকে ধ্বংস করে মেরে মচড়িয়ে দেয় লোক, দায়িত্ব পালন করে, মনে করে আমি দায়িত্বশীল। মরলে জাহান্নাম, তা কি ভেবেছে? মরলে জাহান্নাম, তা কি ভেবেছে? আসবে আমার নিকটে, তার কাঁধে থাকবে জড় বস্তু, আমার কাছে বাঁচতে চাইবে, আমি বলে দিব না, আমি কোনো উপকার করতে পারবো না। তা পূর্বে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎকারী যে, বিশ্বাসঘাতক যে এইভাবে চলে গেলে তার জন্য জাহান্নাম সুনিশ্চিত, যা একাধিক হাদিসে বিবরণ রয়েছে, উপদেশ বইয়ে বিস্তারিত দেখতে পাবেন, আপনি পড়লেই প্রথম দিকে রয়েছে। আমি সালাফি কনফারেন্সের সকল দিনী ভাই ও বোনকে এই আত্মসাৎ সম্পর্কে জানার জন্য এই বইটি অথবা এই মানের যত বই আছে সব বইগুলি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, এই যে আমার উটের ওপরের এই গদিটা ছিঁড়ে গেছে নিচে, তো একটু সেলাইয়ের জন্য এই চুলের রশিটা নিয়েছিলাম, তো এখন কি করি? আমিও তো খুব নিরুপায়। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমার ভাগ যেটুকু আর আব্দুল মুত্তালিবের ভাগ যেটুকু, সেটুকু আমি মাফ করে দিলাম, মানুষের যেটুকু পাওনা সেটুকু আমি মাফ করতে পারলাম না, এর জন্য তোমার জাহান্নাম। কি বুঝলেন? কি সেটা? গদির নিচে একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করবেন, একটু সুতলি, দায়িত্ব অত সহজ? দায়িত্ব উমার পালন করবে। আপনি কেন মারামারি করে দায়িত্ব পালন করতে যান? আপনি কেন এভাবে সমাজের উপরে জুলুম করে এগুলো কাজ করতে যান? জুলুমের ফলাফল 45 মিনিট আপনি বুঝতে পারেন না? এর চেয়ে কম সময় ছিল ফেরাউনের। জুলুম যত বেশি হবে, ধ্বংস হওয়ার সময় তত কম হবে। পৃথিবীর ইতিহাসে আদসামুদের চেয়ে জুলুমবাজ বেশি ছিল না কেউ, ফেরাউনের চেয়ে জুলুমবাজ কেউ বেশি ছিল না। মনে নেই যেদিন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, স্বাধীনতা ফিরিয়ে দেন, বনী ইসরায়েলকে ছেড়ে দেন, তখন ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি, তুমি কি আমার বাড়িতে বহুদিন লালন পালন হওনি? শিশুকালে কি আমি তোমাকে লালন পালন করিনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালাম বলবেন, জি আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, এই সুবাদে আপনি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। মূসা আলাইহিস সালাম তার মুখের উপরে বললেন। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম শেষের দিকে, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তানালুহুমা শাফাতি,
মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব না, কখনো করব না। দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমি সুপারিশ করব না, কখনো করব না। আমার সুপারিশ তারা পাবে না। এক, ইমামুন যালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচার, স্বেচ্ছাচার পৃথিবীতে নেতা যারা, ওদের জন্য আমি সুপারিশ করব না, ওদের জন্য আমি সুপারিশ করব না। দুই, রাজুলুন গালুন মারিক, বিশ্বাসঘাতক যে, আত্মসাৎকারী যে, বিশ্বাসঘাতক যে, আত্মসাৎকারী যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসঘাতকের পক্ষে কথা বলবো না, আত্মসাৎকারীর পক্ষে কথা বলবো না। অতএব এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। যেহেতু জাহান্নাম ঘোষণা হয়েই গেছে, আর উনি বিচারের মাঠে এমন লোকের পক্ষে কথা বলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা উপস্থিত আছি সর্বস্তরের লোক আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যতটুকু দায়িত্ব আমার কাছে রয়েছে ততটুকু যেন সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে পালন করতে পারি। সামান্য থেকে সামান্য সরিষার সম পরিমাণ যেন আমার হাতে আত্মসাৎ না হয়, আমি যেন বিশ্বাসঘাতক না হই, এ ব্যাপারে প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালাতে হবে। পরিবারের পাল্লায় পড়ে, স্ত্রীর পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে, জাতির দিকে তাকিয়ে, টাকা পয়সার হিসাব করে, এইভাবে আত্মসাৎ করে, জনগণের টাকা মেরে খেয়ে, বাড়ি গাড়ি তৈরি করে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এটা তো আছেই। পরকালে জাহান্নাম হবে, এটা তো ফায়সালাই হয়ে আছে। তাহলে ভাববার বিষয়, যারা এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছে আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, যেখানে আছে। আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমি তো বিদেশে থাকি, দোকানে জিনিস বিক্রি করি, সেলসম্যান হিসেবে আমি দু একটা জামা চুরি করে নিয়েছি, কি হবে? মালিক ছিল না, ঘটনা একই হবে, ফেরত দেন, কিভাবে দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা যে কোনো স্তরে আছি, সময়ের গতিতে জানতে পারবো আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা। আমি সকল দিনী ভাই বোনকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। খুতবা শেষে এসে বলছি, আপনার খুব ভালোভাবে মনে আছে, আপনাকে আমি কেন যেন একটু দুর্বল দেখছি, আপনার মনটা বাড়ে না কেন, আপনি আর দানের হাতটা আপনার প্রশস্ত হয় না কেন? আপনি তো ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়া এদেশের একটা ভালো মানের প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। অতএব দেশের এই সর্ববৃহৎ প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, এতিম সংখ্যায়, এই প্রতিষ্ঠানকে জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতের আশায় দানের হাত প্রশস্ত করবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে, একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ছেলেটা যখন সামনে যাবে তখন আপনি 10 টাকা দিলেন না, এই পার হয়ে যাবে, এটা আমি পছন্দ করিনি। আপনি জামিয়া সালাফিয়া আসবেন, কিছু টাকা সাথে নিয়ে আসবেন, এটা আপনার উচিত, এটা আপনার কর্তব্য। আমি মনে করি জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে, বৈদেশিক পয়সা দিয়ে চলে না, সরকারের অনুদানে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না। আমার আপনার সাধারণ মানুষের, জনগণের পয়সা দিয়ে চলে। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে।
519 জনের বেশি অসহায় এতিম আছে, যাদের লালন পালন আপনি করেন। 16,000 পত্রিকা বের হয়, প্রেস আছে, বই পুস্তক আছে, সব কিছু আপনার পয়সা দিয়ে চলে। আপনি কেন এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে জান্নাত পাওয়ার আশায় দান করবেন না? আপনার মনটা বড় হয় না কেন? সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি যদি করি আমার মায়ের নেকি হবে কি? হ্যাঁ হবে, বুখারী মুসলিম। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, নসিহত করেননি, আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ আর বড় পাপ, বললেন হ্যাঁ পাপ মিটে যাবে। আপনি বেঁচে আছেন, ছেলে মেয়ে আপনার আছে, আপনি আপনার বাপের ছেলে মেয়ে ছিলেন, আপনি আপনার বাপের জন্য কতটুকু উপকার করছেন এটা দিয়ে আজ করবেন আপনার ছেলে মেয়ের অবস্থা। আপনি আপনার পিতা মাতার জন্য যা করবেন সেটা আপনার হবে। সালাতের পরে ছেলেরা আপনাদের সামনে যাবে, সম্ভবপর কোনো মানুষ যেন বঞ্চিত না হন, এটা আমি দাবি রাখছি আপনার কাছে। আপনার অন্তরটা যেন সংকীর্ণ না হয়। আর ছেলেরা মাঠ থেকে সরে যাওয়া পর্যন্ত আপনি লাইন ছেড়ে উঠে যাবেন না। আপনি বিচলিত ভাব দেখিয়ে সালাফি কনফারেন্সকে বেইজ্জত করার চেষ্টা করবেন না, যেটা আমি অপছন্দ করি। সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন না, এটা আল্লাহ রাসূল অপছন্দ করেন। উমর থাকলে তো আপনার ঘাট ধরে বসিয়ে দিত, সেটাই ভালো হতো। সেটা আপনি করবেন কেন? সালাম ফিরার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। তারপরে সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকলের কল্যাণ কামনা করি। এলাকাবাসী, ডাঙ্গিপাড়াবাসী, আল্লাহ যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আত্মসাৎ করার মতো কাজ থেকে আমাদেরকে হেফাজতে করো। যারা আমরা হেফাজতে রাখো, যারা আমরা প্রশাসনে আছি, সরকারিভাবে এসেছি, তুমি তাদেরকে তাদের অর্থ সম্পদে, তাদের রুজিতে, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, নিরাপত্তা দান করো। তাদের যারা চলে গেছে তুমি তাদেরকে মাফ করো। আমাদের ছেলে মেয়েরা যে যেখানে আছে, জুমার খুতবার পরে শেষে তোমার দরবারে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পরাক্রমশালী, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, তুমি আমাদের ছেলে মেয়েকে কবুল করো, যারা এখানে এসেছে তাদের কবুল করো, সাধারণ জনগণ এবং যারা প্রশাসনে আছে তাদেরকে তুমি সবাইকে নিরাপত্তা দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।